হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু জাকির ইলেভেন পেটস। এন্ড আজকে আপনারা দেখছেনই যে আমাদের একটা বড় একটা বিপদ গেছে। তো অবশেষে আমরা হচ্ছে আমাদের ট্যাঙ্কটা আবার পুরাটা জোড়া দিছি, কারণ মাঝখানে কাজটা পুরো ভেঙে গেছিল। তো আমরা পুরাটা আবার জোড়া দিয়েছি, নতুন গ্লাস আনছি। তারপরে ফাইনালি হচ্ছে আমরা এখন ওয়াটার টেস্টিং ডান হয়ে গেছে। এটা আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে। তো অনেকেই কমেন্ট করছিল যে দুইটা কক্সি যেন না দেই। দুইটা আমি আয়না রাখছিলাম, এটার উপর দিয়ে রাখছিলাম, বাট আমি দুইটা কক্সি দিব না, অ্যাকচুয়ালি আমরা একটাই দিব। আর আমার যে ভুলটা হয়েছিল সেটা হচ্ছে আমি এই টেবিলটার উপরে অনেক কনফিডেন্ট ছিলাম যে এই টেবিলটা জীবনে ভাঙবে না, বাট এটার দুইটা পায়া হচ্ছে দুই দিকে চলে গেছিল, এত ভার ছিল। তো এটা যখন বেন্ড হয়ে গেছে তখন হচ্ছে মাঝখান দিয়ে পরে জিনিসটা ফাটল ধরছে। আলহামদুলিল্লাহ এখন সব গ্লাসটা সব মোটামুটি ঠিক আছে। ইনশাল্লাহ এখন আর ঝামেলা হওয়ার কথা না। তো কারণ এই এই জায়গাটাও সমান, প্লাস এত শক্ত, এটার মধ্যে আমি উঠে লাফাইলেও এটা ভাঙবে না। সো অবশেষে এখন আবার আজকে ডাক দিলাম। আজকে খালি জ্বালাই, আমি 2 দিন পর ডাক দিয়ে বল যে আসো প্লিজ আমার একটু হেল্প করো। কারণ এটা অ্যাকচুয়ালি এটা দেখতে হয়তো ছোট মনে হতে পারে, বাট এটা অ্যাকচুয়ালি অনেক বড় সাইজের একটা ট্যাঙ্ক। এটা একা সম্ভবই না। আর যেহেতু রাজ করছে, আমি রাজকে আবার ডাকছি যেন রাজ আবার করে দেয় জিনিসটা। যারা তুমি পড়ে যাও মা, যারা এখানেই বসতে হবে মা, তুমি একটু এখানে বসো, এখানে আসো, এখানে আসো। আস্তে 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 আস্তে। গুড। এবার বসে বসে দেখো। হুম। হ্যাঁ, নিচে। তো যেহেতু আমি আবারও ভুল করছি, আমি দুইটা ককশিট দিছিলাম, তো আমরা এখন দুজন মিলে ধরে ককশিট একটা নামাই এবং গ্লাসটা সেট করলাম। তো অনেকে আসলে অনেক কথাই বলছে, বল দোষটা আসলে বেসিক্যালি আমার। সেটা হচ্ছে আমি পাকনামি করে এই টেবিলটার উপর বেশি কনফিডেন্স দেখাইছি। বাট এখন মোটামুটি ব্যাপারটা জানছি, ইউটিউবে ভিডিওটা দেখছি, ব্যাপারটা বুঝতে পারছি। এটা একটা সমান জায়গায় হইতে হবে, একটা শক্ত জায়গা হইতে হবে, প্লাস ওটার উপর কক্সি দিতে হবে, তারপর হচ্ছে গ্লাসটা দিতে হবে, মানে ট্যাঙ্কটা দিতে হবে। তো আমি প্রথমত সমান জায়গায় রাখি নাই, 1 সেকেন্ড হচ্ছে কক্সিট দেই নাই, সেটা ফাটবেই। এটা আমারই দোষ পুরাটা। কারণ রাজ আমাকে বলছিল বারবার, আমি ওর কথা শুনি নাই। আমি কি করবো, ঘাড়ামি করছি, ভুল হয়েছে, এখন এখন পস্তাইতেছি। তো এখন আমি এই যে সমান একটা জায়গায় রাখছি, এটা একদম স্ট্রেইট, কোনো ডান বাম কিচ্ছু নাই। প্লাস হচ্ছে ককশিট দেওয়া একদম মাপ মতন 1 সেন্টিমিটার মনে হয় একটু বেশি আছে, 1-2 সেন্টিমিটার চতুর্দিকেই। এবং হচ্ছে ট্যাঙ্কটা দেওয়া আছে। আলহামদুলিল্লাহ সেম ডিজাইনই যেটা করছিলাম সেটাই করব। আর হচ্ছে আপনাদের সাপোর্ট এবং দোয়াটাই চাই, কারণ আজকে না করলে আমি আর পারবো না। কারণ হচ্ছে আমার টানা অনেক দিন শুট, মানে শেষ নাই আমার আর। আলহামদুলিল্লাহ, মানে এটার জন্য আলহামদুলিল্লাহ। আইডিয়া আমি একটু ওয়ারিড যে মানে যেহেতু শুটিং করবো অনেকদিন, আমার অ্যানিমালস গুলোকে দেখবো না, বউ বাচ্চাকে দেখবো না, তো এই টেনশনেও আছি একটু। দেখবো না মানে কি, রাতে আর কি ফিল, তখন তো সবাই ঘুমাই থাকে, এই আর কি। আমি তোমার কিন্তু বারবার বলছিলাম যে নিচে কিন্তু এই যে এটা দিতে, ককশিটটা দিতে দিলে কিন্তু আজকাল এরকম হইতো না, 2বার করে কাজ করতে হইতো না, আর 2বার করে এরকম সাজাইতে হইতো না, তোমারও খারাপ লাগতো না। যেই প্যারা গেছে, প্যারা তোমার কম গেছে এই জায়গা থেকে, পুরো বাসা বয়ে গেছে। তোমারই তো মেইন প্যারা গেছে। আচ্ছা, আমার তো প্যারা গেছে বুঝলাম, যেহেতু আমার এটা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, আমার ভালো লাগে করতে, সময় পাস হয়ে যায়। কিন্তু তোমার বিষয়টা, তুমি যে পুরো ঘর মানে একদম ভরে ফেলছো পানি দিয়া, কেমন লাগছে বুঝতে, তখন বলো। ভালো লাগছে? আর মানে ওই দিন আমি তো আইসা দেখছি যে ঘরের কি অবস্থা, পুরা ঘর তলায় আছে, আল্লাহ বাঁচাইছে যে কোনো বিপদ হয় নাই। না, বাট আমি কোনো শুকরিয়া, মানে এটাই শর্ট সার্কিটটা নিয়ে আমি মেইনলি ভয় পাইতেছিলাম, কারণ আমার যে বাচ্চা আছে। তোমার 4টা মাল্টি প্লাগ এই জায়গায় পানি দিয়ে ভরে গেছে, তুমি কি মনে করতেছো? আর ওইগুলো যে এখনো টিকে আছে এটাই বেশি। হ্যাঁ, মানে নগদে জাস্ট আমি শুকায় বুকায় ফালাইছি, তো সবই চলতেছে, মানে কেমন সব জানি না। ওয়াট এয়ার পাম্পের ভিতরে পানি জাস্ট 5 লিটার পানি বেরিয়েছে, আর মাল্টিপ্লাগ গুলোতে 1 লিটার করে পানি বেরিয়েছে ভাই। তারপর চলতেছে কেমন এটাই বুঝতেছি। অবশ্য 3-4 দিন তো হইলো, মানে শুকাই গেছে। তো এই আর কি ভাই। তো এখন এই যে সেম প্রসেসটাই আবার চলতেছে। তো ইনশাল্লাহ এইটা যখন হবে, হওয়ার এটলিস্ট আমরা মানে 2 দিন তো ওয়েট করতে পারবো, 3 দিন ওয়েট করা উচিত এটলিস্ট, তারপরে মাছ ছাড়া উচিত। বাট 3 দিন তো ওয়েট করতে পারবো না, আমি চলে যাবো আমি। সো আমার 1 দিন ওয়েট করে আমার মাছগুলো ছাড়তে হবে আর কি, সেটা অপশন নাই। কারণ না হলে আমার বাসায় ফিরতে ফিরতে আবার অনেক টাইম হয়ে যাবে। তো তো লাস্ট দিন যেহেতু মনে করেন আমরা বানাইছিলাম, তো ওইটার মডিফাই করার চান্স ছিল না, কারণ এটা হয়ে গেছিল। সো আমি ভাবলাম যে ঠিক আছে,
আজকে একটু মডিফাই করি, যেহেতু আমরা লাস্ট টাইম হচ্ছে এই পাশে হচ্ছে পাহাড়টা দিছিলাম আর এই পাশে হচ্ছে আমরা জঙ্গলটা বানাইছিলাম। তো আমরা এখন জঙ্গলটা পাহাড়টা এই পাশে বানাচ্ছি, জঙ্গলটা এই পাশে বানাচ্ছি, যেন হচ্ছে মানে বাইরে থেকে ঢুকলে যেন পাহাড়টা দেখা যায়। হ্যাঁ, আমি ওইটা চাই। আর ওখানে হপ ফিল্টারটা থাকবে, তো তো হপ ফিল্টারটার কারণে গাছগুলো একটু নেমে যাচ্ছিল প্রেসারে, হ্যাঁ এয়ার ফ্লোতে, তো ওয়াটার ফ্লোতে সরি। তো আমি চাচ্ছিলাম যে ঠিক আছে ওইদিকে থাকুক আর বাকিটা এইদিকে থাকবে। ভাই চিংড়িগুলো ছিল বাচ্চা, কি ভোটকা ভোটকা হয়েছে মার্শাল্লাহ। আর এগুলা যে কালারও একদম চলে আসছে, টকটকা লাল হয়ে গেছে, এই যে টকটকা লাল টকটকা অরেঞ্জ, আমি জানি না দেখতে পাচ্ছেন নাকি না, প্রচুর থ্যাঙ্কফুলি। আর এখানে মাছের বাচ্চা যে কোন লেভেলের আছে ব্রো, আমি জানি না বুঝতেছে নাকি না মানুষ, প্রত্যেকটা গাছের চিপায় চিপায় মাছের বাচ্চা, এই যে আমি জানি দেখতেছেন নাকি না। আমরা কি ফ্রাই সহ ছেড়ে দিব, কি বলেন বলেন তো, কমেন্ট সেকশনে জানান। ইনশাল্লাহ যদি আপনারা বলেন তাহলে আমি ছেড়ে দেবো। হ্যাঁ, আমার কাছে অলরেডি এই যে এখানে যে একটু উঁচা পাহাড়ের জন্য যে উঁচা করা হয়েছে, এই লুকটা আমার কাছে অলরেডি ভালো লাগতেছে, মানে ব্যাপারটা জমছে আর কি। তো মাটির হচ্ছে পুরো লেয়ার দেওয়া শেষ এবং মাটিটা যেন ঠিকঠাক সুন্দর মতন আটকে থাকে এই জন্য পানি স্প্রে করে 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 দিচ্ছিল। এবং এর উপরে আমাদের মাটি দেওয়া শেষ, এখন হচ্ছে এর উপরে আমাদের চায়না বালু দেওয়া হবে, পুরো একটা চায়না বালুর লেয়ার হবে যেন মাটিটা পানি দিলে যেন ঘোলা না হয়ে যায় সেই কারণে, এবং দেখতে ভালোই লাগছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি যেভাবে আমরা আগে করছিলাম, এটা জাস্ট এখানে ছিল, এটা এই পাশ ছিল, আর একটু বেটার ভাবে হচ্ছে। সো যা হয় ভাই ভালোর জন্যই হয়, আলহামদুলিল্লাহ আমরা একটা জিনিস শিক্ষা পাইলাম। এবং এখানে এখন জিনিসটা আপনারা দেখেন যে এটা দেখতে আরো ভালো লাগতেছে, তাই না আগের থেকে। So আমার এখানে হোয়াইট সল্টটা দেওয়া হয়ে হোয়াইট স্যান্ড দেওয়া হয়ে গেছে এবং এখানে আমরা অ্যাকোয়া সয়েলও দিয়ে দিছি। আর হচ্ছে এই জায়গায় আমরা একটা ছোট একটা পাহাড় বানাইছি, মাটিটাও উঁচা করা প্লাস পাথরগুলাও দেওয়া, তো হোপফুলি এই জায়গাটা খুব ভালো লাগবে। আর হচ্ছে বগটাকে এখন জাস্ট বসায় দেওয়া হবে। বড় মাছটা এই জায়গায় দিব, আর ছোট মাছ একটা এই যে এটার উপর বাইটের উপর বসাই দিব। হ্যাঁ হ্যাঁ, ছোট মাছটা ছুটটা গেছে গা, ছোট ছোট দিয়ে দেখতে, মানে লাল পাথরের উপরে লাল বালু যেটা আছে এটার উপরে একটা হোয়াইট সেন্টার একটা হালকাটা মানে একটু ছিটা দিয়ে দিছি, কেন মনে হচ্ছে দেখতে হয়তো ভালো লাগবে, আর দেখতে ভালোই লাগতেছে। আর যখন ভালো লাগতেছে পানি দিয়ে দিবা তখন বেশি ভালো লাগবে। আগের বার একটা রাউন্ড ছিল, এখান থেকে আরো ছোট ছিল রাউন্ডটা, আমরা এবার বড় করছি, একবার এখান থেকেই দিয়ে দিছি পুরো জিনিসটা যেন হচ্ছে। আর এখানে হচ্ছে আমরা ফিল্টার লাগাবো, এই জায়গাটা ফিল্টার রাখবো, এই জায়গাটা হচ্ছে ইয়া দিব না। আর অনেকেই বলছেন বড় ফিল্টার নিতে, বড় ফিল্টার নিতে, ভাই বড় ফিল্টার নিতে বললেই হয় না। আপনারা তো দেখে মনে করতে পারেন অনেক টাকার মালিক, আমি অনেক টাকার মালিক কেউই না, সবারই কষ্ট করতে হয়, যারা টাকা কামান তারা সবাই জানে টাকা আসলে এত সহজ না কামানো। যাই হোক, আমি অল্প অল্প করে জমাই, আমারও ফ্যামিলি চালাইতে হয়, আমি অল্প অল্প করে জমাই এবং আমার শখ পূরণ করি। এই মশটা প্ল্যান্টের উপরে দিয়ে দিই, যে কোনো একটা সাইডে যেভাবে ভালো লাগে আর কি, তাহলে গ্রো করবে আর কি। নিচে অ্যাকোয়া সয়েল আছে তো ওইটার মধ্যেই তো, ওইটার মধ্যে এই জায়গায় যেহেতু ইয়া। আচ্ছা আচ্ছা, থাক তাহলে এইখানে বেন্ড করে দাও, মানে এই পাথরটার সাইজে এই যে এটার মধ্যেই পারফেক্ট আছে সাইজটা। আমার কাছে এখানে কিছু জাভা মস আছে, আমি ভাবতেছি এই জাভা মসগুলা আমরা ওইখানে, এই যে এই গাছটার গোড়ার মধ্যে অনেক চিংড়ি যে বসে এই ডালটার মধ্যে, তো আমি ভাবছি এখানে একটু পেঁচাই দিব, সো দেখতে ভালো লাগবে ইনশাল্লাহ। সো আমি হচ্ছে বেসিকলি এখানে আজকে পুরোটা সেট আপ দেওয়ার পর একদিন ফুল ফিল্ট্রেশন করব, এরপর আমার মাছ ছাড়তেই হবে, কারণ আমি 4-5 দিনের জন্য চলে যাচ্ছি। সো এখন যদি না ছাড়ি এটা আর হবে না, এটা লেটও হইতে পারে বেশি। আর আমি চাই না যে এই পন্ডের মধ্যে ওরা, আমার যে আগে মিনি পন্ড ছিল ওখানে থাকুক ওরা। আর এখানে মোটামুটি এখন আগের থেকে দেখতে অনেক বেটার লাগতেছে। আগে এইটা ছিল এই পাশে, এইটা ছিল এই পাশে, এখন পুরোটা চেঞ্জ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি অনেক হ্যাপি এটা নিয়ে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর এবার একটু বেটার হয়েছে, আর ইনশাল্লাহ বড় ট্যাঙ্ক, যেহেতু বড় একটা ফিল্টার খুব সুন নিয়ে আসবো, ইচ্ছা আছে। তো ক্যানিস্টার যেহেতু জায়গা লাগে, তো এখানে একটা জায়গা রাখছি আমি, এখানে আমার ক্যানিস্টারটা সেট আপ করবো ইনশাল্লাহ। তো রাজ হচ্ছে একে একে করে জঙ্গলের জন্য যে সেট আপটা করবে সেটার জন্য কাবম্বা এবং রটেলা গাছগুলা লাগিয়ে ফেলতেছিল একে একে করে টিমটা দিয়ে, যেন একদম স্ট্রেট মাটি পর্যন্ত যায়। আর মাটি পর্যন্ত যদি গাছগুলা যেতে পারে তাহলে তাদের রুটগুলো ভালো হবে এবং সুন্দর মতন গ্রো করতে পারবে। সো আমাদের হচ্ছে এখানে এখন প্ল্যানগুলো লাগানো শেষ। আর হচ্ছে এখন এখানে যে কালো জায়গাটা আছে খালি,
ওখানে হচ্ছে আমরা ওই যে পিঙ্ক রোটেলা, গ্রিন Pink? রোটেলা দিয়ে দিব। হ্যাঁ পিঙ্ক রোটেলা আর হচ্ছে গ্রিন রোটেলা, এগুলো দিয়ে দিই। এই সামনের প্রোডাক্টটা দিয়ে দিব। আর এখানে আমাদের কাছে আরো কিছু গাছ আছে, এখানে আরো কিছু কাবম্বা আছে। এখানে এই প্ল্যান্টটা কি, এটা দিয়ে দিতে পারো চাইলে একটা কোনায়। আচ্ছা, ওইটা একটা কোনায় দিয়ে দিব। হ্যাঁ, আর কিছু যে রেড পিঙ্ক রোটেলা গুলা দেখেন, দেখে মনে হচ্ছে মরে গেছে, বাট মরে নেই, এটার পাতার কালারই এটা। আর এখানে আমাদের সব মাছ আছে, মাছের বাচ্চাগুলো আছে, আলহামদুলিল্লাহ সবগুলাই ঠিক আছে। সো ভেরি হ্যাপি। সো আমাদের মোটামুটি সাজানো শেষ, অ্যান্ড এটা আলহামদুলিল্লাহ আগের বারের থেকেও অনেক বেটার লাগতেছে আমার কাছে। কারণ আগের বার পাহাড়টা ছিল যখন এই পাশে, তখন এখান থেকে ভিউটা মানে পাহাড়ের পিচটা দেখতে হইতো। সো আমার এখন এই ব্যাপারটা ভালো লাগতেছে। হ্যাঁ, সো আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর হচ্ছে ভাবতেছি যে একটা দুটা চিংড়ি ছেড়ে দিই এখানে, ঘুরুক টুরুক। আজকে পানিটা ফিল্টার করব। এখন আজকে সারাদিন হবে, কালকে সারাদিন হবে, তারপরে পরশুদিন সকালে বা কালকে সকালে, বা হ্যাঁ কালকে সকালে ছাড়তে হবে, সেটা অপশন নাই। আজকে সারাদিন ছেড়ে দিব। হ্যাঁ, কালকে সকালে বা বিকেলের দিকে ছেড়ে হ্যাঁ দিব। হ্যাঁ, আমি জাস্ট শুটিংয়ে যাওয়ার আগেই আমি পাখি মাছগুলোকে ছেড়ে দিব ইনশাল্লাহ। তারপর তুমি আর সময় পাবা না। হ্যাঁ, তারপরে তো সময় পাবা না, কালকে ছাড়া আমি থাকবোই না, আমি তো প্রায় 10-12 দিনের জন্য চলে যেতেছি। সো এটা 5 দিনও হইতে পারে, 6 দিন হইতে পারে, বা 10-12 দিন হতে পারে, এখন শিওর না। সো মাছগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা, অনেক বাচ্চা আছে। এই যে এখানে এখানে প্রচুর এই যে বাচ্চা আছে। আমি সে জানি না, আমার মাছগুলোকে বাঁচানোর জন্য আমি এখানে বড়গুলো রাখছি, বাট অনেক প্ল্যান্স ছিল যে এখানে বাচ্চাগুলো বেঁচে গেছে আলহামদুলিল্লাহ। চিংড়ি মাছও বাচ্চা আছে। কি বাবা, কি বাবা, আচ্ছা সরে গেলাম। এ কি করি, সুইমিং পুল না মা, তো এটা মিনি পন্ড। সো এখন হচ্ছে এখানে যে ট্যাঙ্কটা ছিল ওই ট্যাঙ্কের পানিটা ফার্স্টে দিচ্ছি, তারপরে ইনশাল্লাহ আমরা পাইপ দিয়ে দিয়ে দিব। আর গতবারও হচ্ছে পাইপের ভিডিওটা দেখাইতে পারি নাই, কারণ ওইখানে আমার ধরে থাকতে হইতেছে, আবার এখানে হচ্ছে ওর ধরে থাকতে হইতেছে। তো এই কারণে আসলে পাইপের ভিডিওটা দেখানো যাচ্ছে না। বাট আমি এখানে এখন একটা ক্যামেরাটা সেট করে যাব, যেন আমরা আপনাকে মানে একটা টাইম ল্যাপস দেখাইতে পারি পানি ভরার। তো পাইপে করে একদম এক টানে পানিগুলো ভরা হচ্ছিল, এবং আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মতন পানিটা ভরে যাচ্ছে। বাট এখন পানিটা একটু ঘোলা দেখা যাবে, কিছু করার নাই। সো ফাইনালি আমাদের আবার ট্যাঙ্কটা রেডি করে ফেললাম, এবং দু একটা গাছ উঠে গেছিলো, ওটা আবার লাগাই দিচ্ছে। সো পানিটা এখনো ঘোলা হয়ে আছে, একটু স্পঞ্জ ফিল্টার যেমন ফার্স্ট দিন আমরা এরকম ভরছিলাম, একটু ঘোলাই ছিল, তারপরে ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ। এখন এই লুকটারও বেটার, মানে এই দিক থেকে যখন কেউ আসবে তখন হচ্ছে ডিরেক্ট ওই পাহাড়টাই দেখবে এবং ভালো লাগবে। পানি ঢালার সময় একটা চিংড়ি এখানে চলে আসছিল, তো ওটা ওখানে আছে। আর বাকি যত চিংড়ি আর মাছ আছে সব এখানে, ওদেরকে আমরা ইনশাল্লাহ 24 ঘন্টা বা এর একটু বেশি 30 ঘন্টা আমরা একটু এখানে পানিটা সাইকেল করব, তারপরে হচ্ছে ছাড়বো। সো আমাদের কাজ অলরেডি শেষ, পুরা ট্যাঙ্ক এখনো খালি। এটা ওয়াটার সাইকেল হোক, 24 ঘন্টা 30 ঘন্টা সাইকেল হোক, আরো ক্লিন হোক, তারপরে ইনশাল্লাহ আমরা ফিশগুলো ছেড়ে দিব। সো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ভালোবাসা, যারা আমার সাথে আমার চ্যানেলের সাথে আছে এবং আমাকে অনেক অনেক সাপোর্ট করছেন, অনেক কিছু শিখাইছেন, অনেক কিছু বলছেন। ইনশাল্লাহ খুবই সুন এখানে লাইট সেট আপ নিয়ে আসবো, আরও বেটার ফিল্টার সেট আপ নিয়ে আসবো। আর হচ্ছে মোটামুটি এছাড়া সব ঠিক আছে। আই হোপ আর কোনো ঝামেলা হবে না। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সো গুড মর্নিং আফটার 2 days। আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে পানিটা কতটা ফ্রেশ হয়ে গেছে এবং ঘোলা ছিল অনেক। আমি আপনাদের ইয়ার থেকে দেখাই, একদম চকচকা হয়ে গেছে, চকচকা, কোনো ঘোলা কোনো পানি নাই, কিচ্ছু নাই, একদম চকচকা হয়ে গেছে। আমি ভিডিও করার আগেই হচ্ছে আমি কিছু শ্রিম ছাড়ছিলাম কিছুক্ষণ আগে, ওগুলো ভিডিও করতে ভুলে গেছি। ঘুম থেকে উঠে আমি আবার চলে যাব ইনশাল্লাহ, 2 দিনের জন্য চলে যাব আমি শুটিংয়ে। তো আমি আর চাই না যে আমার মাছগুলোকে এখানে রাখতে, তাই হচ্ছে 2 দিন ওয়েট করছি। 2 দিনের বেশি হবে, কালকে আগের দিন, আজকে সন্ধ্যায় হচ্ছে 3 দিন হবে আর কি, যদি ওয়াটার সাইক্লিংটা মানে ধরি। আজকে সন্ধ্যায় হচ্ছে 3 দিন হবে।
মানে আমি এখনই দিয়ে দিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে যে পানি এখন মোটামুটি সব ঠিকই আছে আলহামদুলিল্লাহ। আর হচ্ছে ওয়েট না করে মাছগুলাকে। সো আমি মাছগুলাকে একটা পাত্রে নিয়ে একবার ঢেলে দিব, যেন আপনাদেরকে ভিডিওতে দেখাইতে পারি। সো স্যাডলি আমি সবগুলো মাছ সার্ভাইভ করতে পারি নাই। এখানে জাস্ট এই 6টাই আছে আমার কাছে এখন আপাতত। আমার আসলে ভালো লাগতেছে না এখন, যেহেতু ওরা 4জন, এই 6জন সার্ভাইভ করতে পারছে আলহামদুলিল্লাহ। ওরা ইনশাল্লাহ ভালো থাকবে। তো আমি অ্যাক্লিমেশনের জন্য এখানে রেখে দিচ্ছি আপাতত। এটা অ্যাক্লিমেট হয়ে গেলে 10-15 মিনিট পর আমি ওদেরকে ছেড়ে দিব ওদের নতুন ঘরে। সো মোটামুটি অ্যাক্লিমেশন শেষ। এখন আমি এদের 6জনকে এখানে জাস্ট ব্লু টোপ্যাসটা আমার ফেভারিটটা বেঁচে আছে আলহামদুলিল্লাহ। কই স্নেক স্কিনটাও বেঁচে আছে। তারপর হচ্ছে হোয়াইট যে গাপ্পিটা ওইটাও বেঁচে আছে আলহামদুলিল্লাহ। তো ওদেরকে আপাতত ছেড়ে দিই, ইনশাল্লাহ আমি রাত থেকে আবার পরে আরো কিছু ভালো নিয়ে আসবো। তো বিপদটা আসলে অনেক বাজেভাবে আমাকে হিট করছে, কারণ মাছ ছিল এখানে 14টা, এখন আছে 6টা। আসলে অনেকগুলো মাছ পড়ে গেছে, ওই দিন মাটিতে পড়েছিল অনেকক্ষণ, তারপরে যারা সার্ভাইভ করছিল কিছুদিন, এটাই আর কি অনেক। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এখন জাস্ট গাপ্পিগুলোকে ছেড়ে দিব আর ব্লগটা এখানে শেষ করে দেব। ভালো থাকবেন সবাই। বিসমিল্লাহ বিসমিল্লাহ। মাশাআল্লাহ, কালারগুলো খুবই সুন্দর। এই যে এই গাপ্পিটাকে নিয়ে আমি একটু টেনশন আছি, যেটা সামনে ওর লেজগুলা ভাঁজ হয়ে গেছে, ও মানে সার্ভাইভ করতে পারবে না গেছে দুজন। যাক, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। পানি একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দোয়া করুন সবাই। আসসালামু আলাইকুম।